75. ও সবকিছু চলে গেছে। ওকে, আমরা করবো হচ্ছে আইপিসেক, তাই না? আইপিসেক। তো কাজটা করার জন্য আজকে আমরা বুঝতেই দেখি, এখান থেকে আমরা ফোর্টিনেট নিব, দুইটা ফোর্টিনেট, দুইটা ব্রাঞ্চে মানে দুইটা লোকেশনে কানেক্ট করা থাকবে, এবং এই দুইটা হচ্ছে আমাদের এইচ তেও থাকতে পারে এবং থাকবেই, এটাই স্বাভাবিক। হাই অ্যাভেলেবিলিটির মধ্যে এটা থাকবে, এবং সেই হাই অ্যাভেলেবিলিটি থেকে আমরা যেটা অ্যাক্টিভ থাকবে বা যে ইন্টারফেসটা অ্যাক্টিভ থাকবে সেখান থেকে আমরা কমিউনিকেশনটা করব। এখন এটা দুই ভাবে হতে পারে, যে আমাদের এটার ব্যাক এন্ডে নেট থাকতে পারে, অথবা ম্যাক্সিমাম ক্ষেত্রে যে জিনিসটা হয় যে আমরা কানেক্ট থাকি হচ্ছে বোথ এন্ডে ইন্টারনেটের সাথে। ম্যাক্সিমাম ক্ষেত্রে যে জিনিসটা হয় যে বোথ এন্ডে ইন্টারনেটের সাথে কানেক্টেড। সো আমি যদি একটা রাউটার নেই, এটাকে মনে করি হচ্ছে আইএসপি, আইএসপি আইএসপিএন নেটওয়ার্ক, আর হচ্ছে ইন্টারফেস নিয়ে এটাকে আমরা আইএসপি ধরতেছি মাঝখানে, ইন দ্য মিডল। ওকে, তো এখন আইএসপিএন এখানে তো আমাদের কোনো ইন্টারনেট নাই, ইন্টারনেটটা অ্যাক্সেস করার জন্য মানে রিয়েল সিনারিওতে যেভাবে হয়, যেমন ধরেন আমি একটা নেটওয়ার্ক নেই এখানে, এখানে আমরা ম্যানেজমেন্ট ক্লাউডটা নিয়ে নেই, এটা এখানে কানেক্টেড, দ্যাট মিনস রাউটার রিপ্রেজেন্টিং হচ্ছে আইএসপি, সে তার আপলিঙ্ক এখানে কানেক্টেড, যে আর আইপি হচ্ছে মেইনলি যার আইপি হচ্ছে 192.168.75.210। তো আমরা এখানে এই নেটওয়ার্কটাই নিব 192.168.75.0, এই নেটওয়ার্কটা আমাদের এখানে থাকবে। তো এটা /24 এ আছে, এটা হচ্ছে ইন্টারনেটের নেটওয়ার্ক। দেন হচ্ছে আমরা এটাকে হচ্ছে ফায়ারওয়ালে দিব, এটাকে আমরা কানেক্ট করব একটা ফায়ারওয়াল। এখন আমি এখানে একটা রাউটার নিয়ে কাজ করতেছি, চাইলে আমি এখানে মাল্টিপল রাউটার নিয়ে কাজ করতে পারি, বাট এতে সময় লস হবে। আপনারা ধরে নেন তারা দুটো ভিন্ন আইএসপি তে কানেক্টেড, হ্যাঁ, তারা দুটো ভিন্ন আইএসপি তে কানেক্টেড, এবং আইএসপির সাথে তাদের যে নেটওয়ার্ক, এটা হচ্ছে পাবলিক নেটওয়ার্ক। তো পাবলিক নেটওয়ার্ক তো আমার এখানে নাই, তারপরে আমি এখানে একটা পাবলিক নেটওয়ার্ক কিভাবে নিয়ে নিচ্ছি সংক্ষেপে এখানে যদি বলি, জাস্ট তুমি হচ্ছে 1.1.1.1/30, এটা হচ্ছে তার এন্ড আইপি। 1.1.1 না, এটা হচ্ছে 0 দিব, আর অ্যানাদার সাইডে হচ্ছে সাপোজ 2.2.2.0। 2.2.2.0। তো এখন আমাদের কাজ হচ্ছে যে আমরা প্রথমত হচ্ছে বলছিলাম ভিপিএন যদি করি,
VPN is not a মানে encryption method or itself. It is not a encryption protocol, তাই না? যে ভিপিএন শুধুমাত্র এলন ভিপিএন যদি করি, সে আমাকে কোনো এনক্রিপশন সার্ভিস দিবে না। সে আমাকে কি করবে, আমার এন্ড টু এন্ড দুটো এন্টিটিস যেগুলো বা মাল্টিপল এন্টিটিস যেগুলো কানেক্টেড হচ্ছে আহ, আমার আমার বিভিন্ন লোকেশনে, বিভিন্ন জিও লোকেশনে, সেই জিও লোকেশনের যে প্রাইভেট ব্যাকবোন, সেই প্রাইভেট ব্যাকবোনের সাথে তার কানেকশন তৈরি হবে। কানেকশন তৈরি হবে থ্রু দ্য প্রাইভেট নেটওয়ার্ক, বিকজ প্রাইভেট নেটওয়ার্ক ইজ নট রাউটেবল ওভার দ্য পাবলিক নেটওয়ার্ক। এই পাবলিক নেটওয়ার্কে কোনোভাবেই আমার এই প্রাইভেট এন্ডে যারা আছে তারা কানেকশন নিতে পারবে না। যেমন ফর এন এক্সাম্পল, আমি যদি এখান থেকে একটা সুইচ নেই, একটা নেটওয়ার্ক এখানে যদি কানেক্ট করি, দুইটা নেই, তো এরা কখনোই ইন্টারনেটে অ্যাক্সেস পাবে না। ইন্টারনেট অ্যাক্সেস বলতে মানে ইন্টারনেটে এদের কোনো ইনফরমেশন থাকবে না, এদের কোনো রাউটিং টেবিল বা প্রিফিক্স এগুলো আমরা ইন্টারনেটে পাবো না, বিকজ দিজ আর প্রাইভেট নেটওয়ার্ক। তো এখন এরা তো বিভিন্ন ডিপার্টমেন্টের সাথে এখানে কানেক্টেড, আমার ফুল ফুল ইনফ্রাস্ট্রাকচার এখানে কানেক্টেড, তাই না? সমস্ত এমপ্লয়িরা এখানে কানেক্টেড। তো এদের তো কিছু কিছু সার্ভিসের প্রয়োজন পড়ে। যে সার্ভিসগুলো তাদের এইচকিউ থেকে অ্যাক্সেস করতে হয়, যে সার্ভারটা মনে করেন তাদের এন্ডে নাই, সেই সার্ভারটা আছে কোথায়? এইচকিউ তে। তো এইচকিউ থেকে সেই সার্ভিসটা তারা অ্যাক্সেস করে। তারা ইন্টারনেট অ্যাক্সেস করে না, ঠিক আছে, কারণ তাদের ইন্টারনেটের যে ব্যাকবোন সেটা কোনো একটা সার্ভিস প্রোভাইডারের সাথে। বাট তারা যে এইচকিউ, সেখানে আমার একটা একটি ডিরেক্টরি ডোমেন সার্ভিসেস থাকতে পারে, ডিডিএস, সেখানে একটা ডেটাবেস সার্ভার থাকতে পারে, সেখানে আমার ফাইল সার্ভার থাকতে পারে, যেগুলো অনলি ইন্টারনালি অ্যাক্সেসেবল, বাট ফ্রম আউটসাইড নেটওয়ার্ক দ্যাট ইজ নট অ্যালাউড। এবং তারা ডিএমজি জোনেও কানেক্টেড না। ডিএমজি জোন বলতে কি বুঝি? যেখানে আমার পাবলিক অ্যাক্সেস দেওয়া আছে, লিমিটেড অ্যাক্সেস, মানে পুরোপুরি এমজেড না, মানে মিলিটারাইজ জোন না, ডিএমজি জোন, ডিমিলিটারাইজ জোন। এমজেড হলে কি হতো? এমজেড হলে মানে কোনোভাবেই তারা অ্যাক্সেস পেতো না। যেমন এই যে যে সার্ভার গুলোর কথা বলতেছি, তো যে সার্ভার গুলো আমার ইন্টারনালি শুধুমাত্র অ্যাক্সেস হবে সেগুলোকে আমরা বলি মিলিটারাইজ জোন, তাই তো? তো এই ডিমিলিটারাইজ জোন, এখানে তো আমার ওয়েব সার্ভার থাকতে পারে বা পাবলিকলি অ্যাক্সেসেবল যেসব সার্ভার গুলো সেগুলো থাকতে পারে। কিন্তু এই এন্ডে আমি চাচ্ছি না যে, বা আমার এই যে সার্ভিস গুলো এগুলো সব কি মানে প্রাইভেট, তাই না? এবং এই সার্ভিসগুলো শুধুমাত্র এমপ্লয়িরা তারা অ্যাক্সেস পাবে, অন্য কেউই এই কনফিডেন্সিয়াল ডেটা গুলো অ্যাক্সেস পাবে না। তো তারা কিভাবে কানেক্টেড? তারা কানেক্টেড এরকম কোন একটা নেটওয়ার্কের সাথে, 192.168.10.0, এরকম একটা নেটওয়ার্কের সাথে তারা কানেক্টেড। তারা অ্যানাদার এন্ডে তারা আরেকটা নেটওয়ার্কের সাথে কানেক্টেড। সো দ্যাট ইজ লাইক 20.0। এখন বলেন যে এই যে 10.0, 20.0, এরা যখনই ট্রাই করবে এই নেটওয়ার্কের সাথে কমিউনিকেশন করতে, অর্থাৎ আমার এখানে একটা সার্ভার আছে, আমার এখানে একটা ওয়েব সার্ভার আছে, সরি, একটা ফাইল সার্ভার আছে বা একটা ডেটাবেস সার্ভার আছে, এটা তারা অ্যাক্সেস করতে চায় বা তারা একটা স্টোরেজকে অ্যাক্সেস করতে চায়। হ্যাঁ, এখানে আমার একটা স্টোরেজ সার্ভার আছে, সেটাকে তারা অ্যাক্সেস করতে চায়। তো এটা তো আসলে আমি অ্যালাউ করি নাই ওভার দ্য পাবলিক নেটওয়ার্ক। আমি এটা কাউকে অ্যালাউ করি নাই। আমি যেগুলো অ্যালাউ করছি সেগুলো হচ্ছে আমার ডিমিলিটারাইজ জোনে কানেক্ট করা, এর পাশে আমার আরেকটা সার্ভার মানে সুইচের সাথে সেটা কানেক্ট করা। তো এখন বিষয়টা কি দাঁড়ায়? কানেক্ট হয় না কেন? ও, এটা তো বন্ধ হয়ে যাচ্ছে। আমি কি সুইচ কানেকশন দেইনি?
বিন, আই উইল বিন, এগুলো তো সবই আছে। প্রবলেমটা কোথায়? একটা সেকেন্ড, একটু আমি একটু দেখে নিই। র্যাম কত দেওয়া? 1 জিবি, এত র্যাম লাগে না। 256 দিলেই হয়, 512 দিতে পারবে। সেটা বন্ধ হয়ে যাচ্ছে। এটা আমার মনে হয় পিসি রিসেট করা লাগবে। যাই হোক, এটা যদি না হয় আমরা ডিরেক্টলি কানেক্ট করে দেবো, সমস্যা নেই। কনসেপ্টে আসি। তো এখানে যেটা হচ্ছে যে আহ, আমার এই যে যে এন্ড ইউজার্স যেগুলো, তারা যেসব সার্ভিসগুলো ইন্টারনাল একটা কোম্পানির যেসব কনফিডেন্সিয়াল ডেটা, সেটা শুধুমাত্র এমপ্লয়ি যারা আছে তাদের বেসড অন তাদের অ্যাক্সেসিবিলিটি, তাদের যে পজিশন, সেই অনুসারে তারা যে 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 সার্ভিস অ্যাক্সেস করতে পারে, সেই পলিসি অনুসারে তারা সেইগুলোকে অ্যাক্সেস করতে পারবে। এখন আমার এই ব্রাঞ্চেও কিছু ইউজার্স আছে যারা এই এইচকিউ থেকে ইনফরমেশন গুলো কালেক্ট করে, স্টোর করে, সেগুলো শেয়ার করে, বাট সেটা ইন্টারনালি। তো ইন্টারনালি যদি কমিউনিকেশন করতে হয় সেক্ষেত্রে এটা তো পাবলিক নেটওয়ার্ক, আমরা গত ক্লাসে বলছিলাম যে এটা পাবলিক নেটওয়ার্ক। এই পাবলিক নেটওয়ার্কের থ্রুতে যদি সেটা ফরওয়ার্ড করা হয়, অবভিয়াসলি সেটা যাবে, মানে ইনফরমেশন যাবে প্লেন টেক্সটে। সেকেন্ড যেটা, যে আমার আহ, আচ্ছা না, এটা সেকেন্ড না, যে প্রথম যেটা হচ্ছে যে আমার এই যে এন্ড, যেটা আমি যেটা চাচ্ছি যে এই সার্ভিস গুলোকে অ্যাক্সেস করতে, তো সার্ভিস গুলো তো আছে প্রাইভেট নেটওয়ার্কে। তো প্রাইভেট নেটওয়ার্কে আমি এখান থেকে অ্যাক্সেস করতে পারবো, কারণ আমি কিন্তু এগুলো ডিএমসির জন্য দেইনি, বা এগুলোকে আমি পাবলিকলি ওপেন করে রাখিনি, বা এখানে পাবলিক আইপিও নাই। সো বাইরে থেকে তো কেউ অ্যাক্সেস পাবে না এখানে, বা আমার এই ব্রাঞ্চ থেকে এই ব্রাঞ্চে কোনো ধরনের কোনো অ্যাক্সেস পাবে না, কারণ এইগুলো কখনো রাউট হবে না, এগুলো হচ্ছে কি প্রাইভেট নেটওয়ার্ক। তো সেই ক্ষেত্রে এর সলিউশনটা কি? সলিউশনটা হচ্ছে যে আমাদের ভিপিএন সলিউশন। আমরা কি করব, একটা এখান থেকে এখানে টানেল ক্রিয়েট করব। সেই টানেলটা আমরা বলছিলাম যে আমরা আপাতত লেয়ার 3 করব। লেয়ার 3 টানেলিং করে কি করব যে একটা লজিক্যাল আইডেন্টিটির মাধ্যমে, অর্থাৎ আমরা সেই টানেলের একটা আইপি দিব, সেই আইপির থ্রুতে আমরা পয়েন্ট টু পয়েন্ট কানেকশন এস্টাবলিশ করব থ্রু প্রাইভেট নেটওয়ার্ক। তো প্রাইভেট নেটওয়ার্কের থ্রুতে যখন এটা পয়েন্ট টু পয়েন্ট কানেক্টিভিটি তৈরি হবে, সেটা হওয়ার পরে যে বিষয়টা দাঁড়ায় সেটা হলো যে আহ, আহ, আমার এই এই যে ডিভাইস, তার সাথে কানেক্টেড দুইটা নেটওয়ার্ক আছে, এবং আমার এটা হচ্ছে এইচকিউর ব্যাকবোন। এইচকিউর যে পুরো পুরো ইনফ্রাস্ট্রাকচার, এখানে ব্রাঞ্চের পুরো ইনফ্রাস্ট্রাকচার। তো তাদের ভিতরে যদি আমি একটা কমিউনিকেশন করি, তখন তারা কি হবে যে প্রাইভেটলি দে উইল বি কানেক্টেড। হ্যাঁ, প্রাইভেটলি তারা কানেক্টেড হবে, এবং তারা, যেহেতু আমার কোনো রেস্ট্রিকশন নাই, তো তারা কি করবে, এই দিকের যে ইউজার গুলো, তারা এখানে যে সার্ভার গুলো থাকবে প্রাইভেটলি, তারা সেগুলোকে অ্যাক্সেস করতে পারবে। এবং সে ধরনের পলিসি আমরা এখানে যে একটি ডিরেক্টরি থাকবে, সেই একটি ডিরেক্টরিতে আমরা করে দেবো। ডিরেক্টরি ডিরেক্টরি আমার সাথে অ্যালাউ করে রাখবো, যাতে আমার এই ইউজার গুলো, এই গ্রুপ, এই ইউজার্স, তারা কি করতে পারে, এখানে অ্যাক্সেস করতে পারে। তো অ্যাক্সেস হলো, তারা সেই সার্ভিসগুলোকে অ্যাক্সেস করলো, বেশ ভালো কথা, বাট হচ্ছেটা কি? হচ্ছে একটা ভিপিএন টানেলের ভিতরে তারা ডেটা পাঠাচ্ছে, কনফিডেন্সিয়াল ডেটা, বাট দ্যাট ইজ নট এনক্রিপ্টেড ডেটা, দ্যাটস প্লেন টেক্সট ডেটা ইজ ফরওয়ার্ডিং। হ্যাঁ, এটা এই এই মিডিয়ার থ্রুতে একটা প্লেন টেক্সট ফরম্যাটে ডেটাগুলো সব কিছু ফরওয়ার্ড হচ্ছে, এবং সেটা ইজিলি অ্যাক্সেসেবল ফ্রম ফ্রম দ্য থার্ড পার্টি। তো সেই ক্ষেত্রে আমরা যে আহ, মানে যে এক্সপ্লানেশন গত ক্লাসে করছিলাম, যে আমরা এখানে ফেজ 1 এবং ফেজ 2
অর্থাৎ একটা হচ্ছে আমাদের কি সিকিউরিটি আর একটা হচ্ছে কি ডেটা সিকিউরিটি। এই দুটো মিলে আমরা একটা সিকিউর কমিউনিকেশন মেথড ডিসকাস করছিলাম। তো সেটাই হচ্ছে কি আমাদের আইপিসেক টানেল, যেটা আমরা ব্রাঞ্চ টু এইচকিউ আর ব্রাঞ্চ টু ব্রাঞ্চ কমিউনিকেশন করতে পারি। তো আসেন আমরা সেইটা কিভাবে করা যায় আমরা দেখি। অ্যাজ পার আমরা দুইটা, এখানে আমাদের ভিপিএন করতে গেলে যে জিনিসগুলো লাগবে সেটা আমি একটু বলে দিই, একটু এক্সপ্লেন করে দিই। সেটা হচ্ছে নোট। প্রথমত যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে আমাদের আহ, এক নাম্বার হচ্ছে আমাদের এখানে ফেজ 1 ফেজ 2 টানেল এস্টাবলিশ করতে হবে। তো সেক্ষেত্রে পলিসি ক্রিয়েট করতে হবে আমাদের আগে, পলিসি ক্রিয়েশন। দেন আমাদের একটা রাউটিং লাগবে। রাউটিং লাগবে কোথা থেকে কোথায়? রাউটিংটা হচ্ছে আমি আহ, এই এন্ড থেকে, এই এন্ড থেকে যখন আমি এদিকে যাব তখন আমাকে নেক্সট স্টপটা বলে দিতে হবে। অর্থাৎ আমি 192.168.10.0 থেকে 192.168.20.0 তে যাব টানেল এস্টাবলিশ হওয়ার পরে। তো আমাকে এই রাউটার এই ফায়ারওয়ালে বলে দিতে হবে যে তুমি যখন এখানে যাও তোমার নেক্সট হবে টানেলের এই পাশের আইপি। আবার ও যখন এদিকে আসবে তখন ওকে বলে দিতে হবে যে তোমার নেক্সট স্টপ যদি এখানে যেতে যাও তাহলে তোমার নেক্সট স্টপ হবে টানেলের আইপি, অর্থাৎ অ্যানাদার এন্ডে টানেলের আইপি। এই একটা পলিসি এখানে মানে রাউটিং আমাদেরকে দিতে হবে। দ্বিতীয় হচ্ছে পলিসি। পলিসিগুলো কিভাবে ক্রিয়েট করব? পলিসিগুলো হচ্ছে যে ভাইস ভার্সা পলিসি, 192.168.10.0 টু 192.168.20.0। আবার একই রাউটারে 20.0 টু 10.0, মানে ভাইস ভার্সা পলিসি এখানে ডিপ্লয় করতে হবে, যাতে করে যখন 10.0 20.0 সাথে কমিউনিকেশন করে সেটা ফায়ারওয়াল অ্যালাউ করে, আবার 20.0 যখন 10.0 সাথে কমিউনিকেশন করে তখন যেন সেটা অ্যালাউ করে। তাহলে এই হচ্ছে আমাদের কাজ, পলিসি ক্রিয়েশন করতে হবে এবং রাউটিং এনেবল করতে হবে অবভিয়াসলি। তো প্রথমে আমরা বেসিক কনফিগারেশন গুলো করি। এই রাউটারে যাই। কোনো পাসওয়ার্ড নাই। ও সরি, পাসওয়ার্ড দিয়ে ফেলছি। তাহলে আমরা এটা কনফিগার করি। কনফিগ সিস্টেম গ্লোবাল সেট হোস্ট নেম হচ্ছে firewall 1 এবং সেট admin console timeout 300 minutes and config system interface edit পোর্ট আমরা 1 দিব। পোর্ট 1 এই পোর্টটা। তো আমি মনে হয় একটু ভুল করে ফেলছি। আমার একটা পিসি এখানে লাগবেই এটা ম্যানেজ করার জন্য। তো আপাতত পিসিটা আমি নিচ্ছি না, হ্যাঁ, পিসিটা নিচ্ছি না। পিসি না নিয়ে আমি এখানে একটু ডিরেক্টলি কানেক্ট করতে চাচ্ছি, কিন্তু সেইটা তো হবে। হ্যাঁ হবে, সেটা হবে। একটু স্টপ করি একটা মিনিটের জন্য, সেটা হবে। এখানে দেখাচ্ছি কিভাবে করা যায় সেটা। আমি জাস্ট দুইটা নেটওয়ার্ক নিব। এটা হচ্ছে আমার, দিলাম তো দুইটা, মনে হয় একটা আসলো কেন। নেটওয়ার্ক ম্যানেজমেন্ট ক্লাউড, ওকে। তো এই তো আমরা এটাকে কানেক্ট করি। যেহেতু আমার আইপি কনফিগ করতেছে না, আমি কোনো ভিন্ন আইপি দিচ্ছি না, মানে সেম আইপি কোনো ইন্টারফেসে দিচ্ছি না, সো এটা হতে সমস্যা নাই। কানেক্ট করি।
এই যেমন এই ফায়ারওয়ালটা আমি খুব সহজে স্টপ করতেছি, স্টার্ট করতেছি, বাট পালো তো স্টার্ট করতে কিন্তু সময় লাগে 7-8 মিনিট, শুধু বুট হইতে সময় লাগে প্রপারলি, সিস্টেম রেডি হইতে। তো চাইলে সেখানে বুট করতে, মানে আমি রিবুট করতে পারবো না। হ্যাঁ, আচ্ছা, এবার আসি। তো অ্যাডমিন, পাসওয়ার্ড অ্যাডমিন, আমরা যদি ইন্টারফেস, সরি, কনফিগ সিস্টেম ইন্টারফেস এডিট পোর্ট, পোর্ট আমরা 1 অলরেডি করছি, বাট আমি অ্যালাউ করে নিই কিছু, বাইকেও দেইনি, এডিট পোর্ট 1। দেন আমরা বলবো এখানে যে সেট মোড স্ট্যাটিক, সেট আইপি, সেট আইপি হচ্ছে 1.1.1. আমি এখানে 1 দিই, হ্যাঁ, /20/30, সেট অ্যালাউ অ্যাক্সেস, ইংলি হয়, ওকে, দেন এন্ড, এন্ড না, আমরা নেক্সট করি, এডিট পোর্ট আমি এখানে 3 করবো, একটু 3। দেন সেট আইপি হচ্ছে, এখানে আমরা এই যে নেটওয়ার্কের যে আইপিটা, অর্থাৎ দেখেন এখানে ক্লাউডের যে আইপিটা, এই আইপিটাই দেবো এখানে ম্যানেজমেন্ট আইপি হিসেবে আপাতত। হ্যাঁ, যেহেতু আমি পিসি নেই, সো ম্যানেজমেন্ট এটা দিয়ে, মানে মেইন পিসি দিয়ে ম্যানেজ করতেছি। সো সেট আইপি 192.168.75.100 দিলাম, /24 এখানে। হ্যাঁ, ও আমি তো একটা স্ট্যাটিক দিইনি, স্ট্যাটিক আগে দেওয়া আছে, আগে দেওয়া আছে, তাই নিয়ে নিছে। ওকে, তাহলে আমরা সেট অ্যালাউ অ্যাক্সেস, অ্যাক্সেস এখানে আমরা এচটিটিপি দিব এবং এসএসএইচ দিব, পিং দিব, এন্ড। ও আরেকটা ছিল তো, সরি, কনফিগ, কনফিগ সিস্টেম ইন্টারফেস, সিস্টেম ইন্টারফেস এডিট পোর্ট, এটা কত, পোর্ট 2, সেট মোড স্ট্যাটিক, সেট আইপি 192.168.10.1/24, set allow access ping https end। তাহলে বেসিক কনফিগারেশন এটা করা হলো, এবং আমি এখান থেকে বলে দিই যে কনফিগ, আচ্ছা আমরা ভিতরে গিয়ে করি কনফিগ সিস্টেম, এটা অনেকের কাছে একটু কনফিউজিং লাগে। তো আমরা এটা তো অ্যাক্সেস করতে পারি এখন, আশা করি। কত আইপি দিছি, পোর্ট 3 তে 100। সো আমরা যদি দিই http://100, পায় না কেন, জিরো হবে না তো, 75 admin if না, সরি, হ্যাঁ, admin, আচ্ছা, তো আমরা এটাকে আচ্ছা, এটা থাকলো আমাদের ভিপিএন এন্ড আজকে কনফিগারেশন। আমরা ভিপিএন উইজার্ড থেকে কনফিগার করব, এখানে আমরা আসতেছি। তো আমাদের এনাদার যে ফায়ারওয়াল, সেইটা আমরা একটু কনফিগার করে আসি। এনাদার ফায়ারওয়ালটা হচ্ছে এটা, তো একই কনফিগারেশন, অ্যাডমিন, নো পাসওয়ার্ড, অ্যাডমিন, অ্যাডমিন, config system global, set host name fw2, অথবা আপনি ব্রাঞ্চও বলতে পারেন এখানে, set admin console timeout 300 minutes, then end, config system interface
edit port 1, okay, 1. Set mode static, set IP 2.2.2.1 /30, and set allow access HTTPS TP SSH ping. Then next, edit port 3, set mode static, set IP, এটা হচ্ছে 192.168.75, সাপোজ আমি এটাকে 200 দিচ্ছি, 200/24, ওকে, port 3 তে 200, set allow access. Then next, edit port আমরা দিব হচ্ছে 2, হ্যাঁ, 2 নাম্বার পোর্ট, set mode static, set allow access HTTPS HTTP SSH ping, set IP হচ্ছে 192.168.20.1/24, end. আমাদের কাজ শেষ। আমরা এখন যদি ইন্টারনেটে পিং করি, পিং কি পাবো? রাউট তো দেই নাই, কোনো কিছুই নাই, পিং তো পাওয়ার কোনো সম্ভাবনাই নেই, তাই না? এক্সিকিউট পিং, এটা কোনোভাবে পসিবল না। আচ্ছা, তো আমাদের এখন পিং পেতে গেলে কিন্তু এই রাউটারকে কনফিগার করতে হবে। এটা হচ্ছে আইএসপি, তো আইএসপি তো নাই, আইএসপি এর কাজ আমাদের কি করতে হবে? তো আমরা আইএসপি এর কাজটা করে দিই। নো enable configure terminal interface first ethernet 0/0, IP address কত দিব? IP address 192.168.75 দিলাম, হ্যাঁ, 50 255.0 সেট করা হয়েছে। আচ্ছা, তারপর হচ্ছে ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 1/0, নো সেট দেই এই ইন্টারফেসকে। এর আইপি অ্যাড্রেস হচ্ছে 1.1.1. আমরা দেবো 2, কারণ অপোজিট সাইডে আমরা 1 দিয়ে আসছি, সেটা হচ্ছে 30, মার্কস দিতে হবে 255, এটা একটা, এবং ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 2/0, আইপি অ্যাড্রেস সেখানে হবে 2.2.2.2, 2.2.2.2, নশার্ট করে ফেলছি। এখন আমাদের একটা রাউটিং লাগবে টু দ্য ইন্টারনেট, আইপি রাউট হচ্ছে 0.0.0.0.0.0, গেটওয়ে হচ্ছে 192.168.50.1। এখন আমরা যদি এখানে বলি আইপি নেম সার্ভার 8.8.8.8, আমরা যেটা পিং করি গুগলে, পিং google.com ট্রান্সলেটিং করতেছে। হ্যাঁ, 50.1, এটা 50টা কোথায়? হ্যালো, 50 হওয়ার কথা তো। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ডিফল্ট রাউটটা কি 75.1 হবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 75.1, রাইট। থ্যাংক ইউ। আমরা এটাকে বাদ দিয়ে দিই, নো আইপি রাউট 0000, এটা তো নাই আমাদের, তাই না?
50.1 ভাই এটা কি ডিফল্ট রাউট বলতেছে নাকি স্ট্যাটিক রাউট? ডিফল্ট স্ট্যাটিক রাউট। জি, ডিফল্ট স্ট্যাটিক। তো আমাদের এখন পিংটা থাকার কথা, তাই না? দেখি আর কি এটি পাই কিনা। পিং তো পাচ্ছি না, এর কারণটা কি? গেটওয়ে কি পিং পায়? গেটওয়ে হচ্ছে 192.168.75.1। না, গেটওয়ে তো পিং পাচ্ছি না। নতুন সেটআপ তো একটু ঝামেলা হচ্ছে আমার। আইপি ইন্টারফেস ব্রিফটা দেখেন। হ্যাঁ, একটা সেকেন্ড। হচ্ছে না। One 192.168.75.50 বাস এখানে। তো আমি এখানে পিসি থেকে গেটওয়েটা দেখে নেন। সাবনেট মাস্ক গুলো একটু ঠিক করে দেখেন তো ভাইয়া, ওইটা ইন্টারফেস গুলো দেখেন। হ্যাঁ, ঠিক আছে, অ্যাডাপ্টারে যাই। হ্যাঁ, আমি হচ্ছে এই সুইচে কানেক্টেড। ডিএনএস সার্ভার ডিফল্ট গেটওয়ে দেখছেন কোনটা? 133 133 ডিফল্ট গেটওয়ে 133। ওকে, তো আমরা এখানে 133 এটা কি ফিজিক্যাল ইন্টারফেস? হ্যাঁ, না, এটাও ভার্চুয়াল ইন্টারফেস। এটা হচ্ছে আমরা যে ইভিএনজি যেটা করলাম না, এক্স সুইচ তৈরি করলাম যেটা, এই যেখানে বুঝতে পারছি ভাইয়া, এক্সটার্নাল সুইচ যেটা। এক্সটার্নাল সুইচ। হ্যাঁ, কত দেখলাম জানো? 133। 133। আচ্ছা, তো আমরা এখানে স্পিয়ার যাচ্ছি, চেঞ্জ করে দিই এটা। আচ্ছা, দেখি পিং পাই কিনা, 133 পিং পাই কিনা। পাওয়ার তো কত? 75.133। হ্যাঁ, এটাতে পিং আসছে, তার মানে আমরা পিং পাবো। সো আমরা একটু নিয়ে আসি, কমনটা কি দিছিলাম, এটা দিছিলাম। সো এটাকে বাদ দিয়ে দিই। ওয়ান থ্রি থ্রি, তো আমাদের এখন পিংটা চলে আসার কথা। চলে আসছে। ওকে, তো আমাদের এখন এটা রিপ্রেজেন্ট করতেছে আমাদের ইন্টারনেটকে, মানে আইএসপি কে। এটাকে মানে এটা ইন্ডিকেট করতেছে আমাদের আইএসপি কে। তো আমাদের আমাদের থেকে এটা হচ্ছে আইএসপি, ওর থেকে এটা হচ্ছে আইএসপি। আমরা এটা ধরে নিচ্ছি ভিন্ন ভিন্ন আইএসপি, বিকজ দে আর কানেক্টেড টু সেপারেট আইপি অ্যাড্রেস ফ্রম সেপারেট জিও লোকেশন। তো এখন আমরা এই জায়গায় একটা পলিসি দিব। তো তার আগে আমরা সেকেন্ড ফায়ারওয়ালটা একটু অ্যাক্সেস করি, যার আইপি হচ্ছে 200 অ্যাডমিন। ওকে, তো যেটা হচ্ছে এখানে আমরা যদি দেখি,
আমরা এই জায়গাতে প্রথমত একটা পলিসি ক্রিয়েট করব আর একটা রাউট ক্রিয়েট করব। তো আমরা পলিসি এন্ড অবজেক্টে গিয়ে ফায়ারওয়াল পলিসি, এটা হচ্ছে ইন্টারনেট অ্যাক্সেস পলিসি। সো আমরা বলবো, আমি মনে হয় কমান্ড থেকে এলিয়াস নামটা সেভ করিনি, আমি এটাকে ওয়ান হিসেবে দিই। হ্যাঁ, এখানে একটা নাম দিয়েছি ওয়ান ইন্টারফেস। আর হচ্ছে এটাতেও তাই হবে। আমাদের এই পোর্টটাকে আমরা ওয়ান পোর্ট বলতেছি। তাদেরকে আমরা দিতে পারবো এটার কি হইলো? এবং পোর্ট টুটা হচ্ছে আমাদের ল্যান পোর্ট। ল্যান আর ওটা তো ম্যানেজমেন্ট, সো ওটা আমাদের দরকার নাই। দুইটা পোর্ট নিয়ে কাজ করব। আচ্ছা, আর এখানে পোর্ট টুটা হচ্ছে ল্যান, যে ল্যানের সাথে আমাদের কমিউনিকেশন হবে ওভার দ্য টানেল। আচ্ছা, তাহলে আমরা পলিসি দিই। তো পলিসি প্রথম রাউটার আছে স্ট্যাটিক রাউট কনফিগার করে যায় এখান থেকে ক্রিয়েট রাউট, যে কোনো নেটওয়ার্ক গেটওয়ে অ্যাড্রেস হবে আমাদের রাউটারের আইপি। হ্যাঁ, এই ক্ষেত্রে রাউটারের আইপি, এই আইপিটা হবে গেটওয়ে 1.1.1.2। 1.1.1.2 হবে গেটওয়ে। ইন্টারফেস হচ্ছে আমাদের ওয়ান পোর্ট 1, হ্যাঁ, যেটা হচ্ছে আমার এই পোর্টটা। আচ্ছা, তাহলে এটা হলো, আমরা ওকে দিই। রাউটিং ক্রিয়েট করা শেষ, একটা পলিসি দেব। হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি একটা কোশ্চেন ছিল। বলেন। হ্যাঁ, সেটা হচ্ছে যে কোনো আইপির জন্য ওইটা রাউটারের ওই ইন্টারফেস, এটা আসলে অ্যাকচুয়ালি ডিফল্ট রাউট হইতেছে না, মানে আমরা তো স্ট্যাটিক হ্যাঁ, রাউট দিতেছি, এখানে স্ট্যাটিক রাউটে ডিফল্ট রাউট হিসেবে আছে, যেহেতু আমরা মানে যে কাউন্ট কোনো করে, তাই তো? হ্যাঁ, যে কোনো নেটওয়ার্ক যেহেতু দিচ্ছি সেহেতু তো ডিফল্ট রাউট, তাই না? রাইট, আর যে রাইট। কোনো স্পেসিফিক নেটওয়ার্ক বলে আইপি দিতাম বলে তো দিলে তখন স্ট্যাটিক রাউট। স্ট্যাটিক হয়ে যায়, এই আর কি। এখানে তো ওএসপিএফ ও করা যেত না? ওএসপিএফ আছে না এখানে? হ্যাঁ, আছে তো। আচ্ছা, বাট এখানে ওএসপিএফ করলে তো ওএসপিএফ এর নেটওয়ার্ক আমার তো রাউটেবল না, মানে আমার এই না না। এটা তো প্রাইভেট। হুম তো হুম আমার হুম, তো বুঝতে উদ্দেশ্য পারছি, ওটা না, আমার উদ্দেশ্য হচ্ছে ইন্টারনেটে যে কোনো কিছু অ্যাক্সেস করা। বুঝতে পারছি। কারণ আমার কোনো নেটওয়ার্ক আমি রাউট করবো না, তাই তো? হুম হুম হুম। ইমপ্লিসিট এখানে আমরা ফায়ারওয়াল পলিসি থেকে একটা পলিসি ক্রিয়েট করি, সেটা হচ্ছে এনি নেটওয়ার্ক, সো ইন্টারনেট অ্যাক্সেস এ নামে একটা পলিসি ক্রিয়েট করি, যেটা হচ্ছে আমার ল্যান থেকে ওয়ান পোর্টের দিকে যাবে, ইন্টারনেটের দিকে। সোর্স আমরা এখানে অল দিব, ডেস্টিনেশন অল দিব ফর ল্যাব পারপাস, শিডিউল অলওয়েজ, সার্ভিস অল, যে কোনো সার্ভিস তারা অ্যাক্সেস করতে পারবে। এবং নেট আমাদের লাগবে এখানে, কারণ আমাদের ইন্টারনেট অ্যাক্সেস করতে হবে, সো নেট ইজ ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে আমরা অল সেশন এখানে ক্যাপচার করতে চাই, দেন আমরা ওকে করে দেব। এটা হলো পলিসি, যেটা দিয়ে আমরা ইন্টারনেট অ্যাক্সেস করতে পারবো। তো ফায়ারওয়াল 2 তে আমরা সেম কাজটা করব। এখানে গিয়ে পলিসি এন্ড অবজেক্ট, এখান থেকে বলবো হচ্ছে সরি নেটওয়ার্ক স্ট্যাটিক রাউটস, এই জায়গা থেকে যে কোনো নেটওয়ার্ক, এবং গেটওয়ে অ্যাড্রেস হচ্ছে 2.2.2.2, ইন্টারফেস ওয়ান ইন্টারফেস।
সে আউটসাইডে যাবে ওয়্যার ইন্টারফেস, এই যে 2.2.2 এটা এই ইন্টারফেস। এবং একটা পলিসি লাগবে এখানে, পলিসি অ্যান্ড অবজেক্ট ফায়ারওয়াল পলিসি আমরা দেব হচ্ছে ইন্টারনেট পলিসি, ইন্টারনেট অ্যাক্সেস পলিসি। পলিসি লিখলাম না এখানে, আমরা দেব হচ্ছে ল্যান্ড পোর্ট থেকে সে ইন্টারনেট অ্যাক্সেস করবে, ওখানে যাবে, সোর্স হচ্ছে এনি, ডেস্টিনেশন এনি, এবং শিডিউল অলওয়েজ সার্ভিস অল। তারপরে কি আছে, নেট এনেবল করা থাকবে এবং অল সেশন সে ক্যাপচার করবে। ওকে, তো দুইটা পলিসি যেহেতু দেওয়া আছে, রাউটিং করা আছে, উই শুড হ্যাভ ইন্টারনেট কানেক্টিভিটি ফ্রম আওয়ার ফায়ারওয়াল, তাই না? তো ফায়ারওয়াল থেকে যদি ইন্টারনেট অ্যাক্সেস করি, পিং এক্সিকিউট পিং 8.8.8.8 পিং হচ্ছে না। কারণ কি? কারণ আমার এই নেটওয়ার্কের ইন্টারনেট অ্যাক্সেস নাই, এই নেটওয়ার্কের ইন্টারনেট অ্যাক্সেস নাই। কিভাবে বুঝবো নাই? আমরা যদি রাউটারে যাই, আমরা যদি পিং করি 8.8.8.8 এবং সোর্স করি হচ্ছে 1.1.1.2, তাহলে দেখেন আমাকে এখানে ইন্টারনেট অ্যাক্সেস দিচ্ছে না। কারণ আমার এইটা হচ্ছে এখন, যদি আমি এই এন্ড থেকে এটা পাবলিক আইপি, বাট এই এন্ড থেকে এটা একটা প্রাইভেট আইপি, সো আমার এখানে নেট লাগবে। তো অ্যাক্সেস লিস্ট সাপোজ 10 পারমিট 1.1.1.0 মাস্ক হচ্ছে 0003, তাই না? মানে /30 যে মার্কস আমরা এটা দিলাম, এটা অ্যাক্সেস পারমিট দিলাম। আর একটা হচ্ছে 2.2.2 কেও দিয়ে দিই, এটা একটু পারমিট দিলাম। এবার আইপি নেট ইনসাইট সোর্স লিস্ট 10 সোর্স লিস্ট 10 ইন্টারফেস, আমরা চাচ্ছি যে এখান থেকে কোনো রিকোয়েস্ট আসলে তুমি ফার্স্ট ইথারনেট 0/0 আইপি নিয়ে পোর্ট অ্যাড্রেস ট্রান্সলেশন করে দেবো। ওভারলোড and interface first ethernet 0/0 IPNet outside RTS 1/0 IPNet inside 2/0 IPNet in। এখন যদি আমি সোর্স করি পিং 8.8.8.8 সোর্স হচ্ছে 1.1.1.2, আমার পিংটা আছে। সো আমি যদি ফায়ারওয়ালে যাই, আবার যদি পিং করি, পিং চলে আসছে। তো আমি যদি এখান থেকে সোর্স করি পিং এক্সিকিউট পিং সোর্স, ভুলে গেছি কমান্ডটা, এক্সিকিউট পিং, আচ্ছা দেখি 8.8.8.8 সোর্স এক্সিকিউট পিং, দেন কমান্ড যেটা কিছু আসে না। কমান্ডটা ভুলে গেলাম। আচ্ছা, এটা ভুলে গেছি কমান্ডটা। তাহলে আমরা নেটিংটা একটু দেখাবে না আসলে
সিসকোতে নেটিং পড়ে নাই আর সিসকো নেটিং নেটিং তো আসলে বিভিন্ন ভাবে ডিপ্লয় করা যায় এখন। এটা পাইথন কি নেটিং করছে, কিন্তু এটা এটা পড়ে নাই, একটু আরেকবার একটু দেখাবেন। আচ্ছা, এখানে নেটিংটা হচ্ছে আপনার হ্যাঁ, ওইটা মানে এক্সিকিউটিং পিং অপশন সোর্স, একটু জান ওইটাই। হ্যাঁ হ্যাঁ, একটু একটু বলেন তো, একটু দরকার, একটা মিনিট আসতেছি এখানে। আহ, কোথায় যাবো জানো? এক্সিকিউটিং, ওই যে ফায়ারওয়ালে এক্সিকিউটিং পিং। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্সিকিউটিং পিং অপশন সোর্স, অপশন এক্সিকিউটিং পিং হাইপেন দেন, হ্যাঁ 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 হ্যাঁ, পিং হাইপেন। হাইপেন অপশন সোর্স, সোর্স ইন্টারফেস আইপি আর কি। কি ব্যাপার? এক্সিকিউট পিং অপশনস না? হ্যাঁ 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 হ্যাঁ, সোর্স ওইটাই বলতেছি। Right. পিং অপশন সোর্স, ওকে। অ্যাড্রেস তো লেখা লাগবে না, সোর্স হচ্ছে কত? না 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 না, এক্সিকিউটিং পিং 192 হাইপেন অপশন সোর্স, আপনি ওই সোর্স আইপি দিবেন, তারপর আবার দিবেন এক্সিকিউটিং পিং 8.8.8। 10.1 তাই না? 10.1 এরপর আবার এক্সিকিউটিং পিং, আবার এক্সিকিউট পিং। হ্যাঁ এক্সিকিউট পিং 8.8.8। এত কমপ্লেক্স করা দরকার আছে? কি ব্যাপার, এটা তো এখানে শো করতেছে। এটা দিলে হয় না? এটা দিলে হয় না? সোর্স পিং অপশন সোর্স IP address, then execute the execute ping। আচ্ছা, সরি একটা মিনিট, কি দেখলাম? ভাই মনে হয় ইন্টার দিয়ে ওই কমান্ডের ভিতরে গিয়ে আবার ইয়ে করতে হবে, এক্সিকিউট পিং সোর্স সেট করে তারপরে পিংটা চালাতে হবে। আচ্ছা আচ্ছা, execute ping source 168 ডট হচ্ছে কত যেন, 10 ডট সাপোজ 1। হচ্ছে না? তো এটা তো পাওয়ার কথা তাই না? আপনার এটা ঠিক আছে, মানে এটা আসলে আমাদের হয়তো পিং দেওয়াটা ভুল টু হচ্ছে। থেকে দিচ্ছেন, টুরটা কি নেট করা হয়েছে মানে? দুইটাই নেট করছি, একটা না দুইটাই নেট করছি, দুইটাই অ্যাক্সেস সিস্টেম তো দিয়ে দিছি। আচ্ছা, এখানে আমার একটু প্রবলেম হচ্ছে, এটা কেন অন হচ্ছে না? প্রবলেমটা কোথায়? সিসকো আইওএল, অন হয়ে অফ হয়ে যাচ্ছে না? আচ্ছা, ফায়ারওয়াল থেকে পিং পাচ্ছি তো না? আপাতত ফায়ারওয়াল থেকে পিং পেলে চলবে। এটা এটা আসলে আমার ইন্টারনেট মেন উদ্দেশ্য না, কিন্তু তারপর আমার এটা না থাকলে ঝামেলা, না থাকলে আবার আমি প্রপার এটা পাবো না, প্রপার যে আমার আউটপুটটা সেটা পাবো না। এক্সিকিউটিং এটা থেকে পিং আসছে, সো নো প্রবলেম, আমরা ওটা পরে দেখতেছি। তো এখন আমাদের কাজটা কি আসলে? আমাদের কাজটা হচ্ছে যে এই যে দুইটা এন্টিটি, এই দুইটা এন্টিটির ভিতরে সিকিউরলি কমিউনিকেশন করা, তাই না? কে যেন নেটের কথা বলছিলেন, বিষয়টা হচ্ছে এখানে খুব ইজি।
এখানে আপনি বিভিন্ন ভাবে নেটটাকে ডেপ্লয় করতে পারেন। যেমন ধরেন এখানে আমি বলে দিছি একটা এসিএল ক্রিয়েট করছি, স্ট্যান্ডার্ড এসিএল। তার ভিতরে দুইটা প্রিফিক্স দিয়ে দিচ্ছি, একটা হচ্ছে 1.1.1, যেটা হচ্ছে আমার এই এনটা, এই যে এই এনটা এখানে এটা, আর দ্বিতীয়টা হচ্ছে আমার এই এনটা। এরকম যদি আমার অনেকগুলো নেটওয়ার্ক, প্রাইভেট নেটওয়ার্কে যদি আমি ইন্টারনেট অ্যাক্সেস দিতে চাইতাম, তাহলে সেক্ষেত্রে কি করতে পারতাম, যে আমরা এই আহ, সবগুলোকে আমরা একটা অ্যাক্সেস লিস্টের ভিতরে নিয়ে আসতে পারতাম। ঠিক আছে, সবগুলোকে আমরা একটা অ্যাক্সেস লিস্টের ভিতরে নিয়ে আসতে পারতাম। তো আহ, এটা করে করতে পারেন, প্রিফিক্স লিস্ট ক্রিয়েট করে করতে পারেন। আবার আপনি যেটা করতে পারেন যে আহ, কোনো একটা রেঞ্জ এখানে সেট করে দিতে পারেন। যেমন ধরেন আপনার এখানে পাবলিক আইপি কত, পাবলিক আইপি হচ্ছে এইটা, হচ্ছে পাবলিক আইপি। এটা যদি পাবলিক আইপি হয়, আপনি দিচ্ছেন একটা ইন্টারফেসের, এই যে এখানে ওভারলোড করে দিচ্ছেন একটা ইন্টারফেস, ফার্স্ট ইথারনেট 0/0 ওভারলোড। অর্থাৎ এরা যখন এই যে দুইটা নেটওয়ার্কের থেকে যে কোনো পিসি, যে দুইটা নেটওয়ার্ক পারমিট করছেন টেনের ভিতরে, এই নেটওয়ার্কের যে কোনো ডিভাইস যখন ইন্টারনেট কমিউনিকেশন করবে, তখন এই যে আউটগোয়িং যে ইন্টারফেসটা ফার্স্ট ইথারনেট 0/0, এটার যে আইপি আমরা অ্যাসাইন করছি, হুইচ ইজ 50, 75.50, ওরা যখনই বাইরে যাবে সবাই এই 50 আইপি নিয়ে বাইরে যাবে। কারণ প্রাইভেট আইপি গুলো কি হবে না, রাউটেবল হবে না ওভার দ্য ইন্টারনেট। তো এটা আপনি করতে পারেন, একটা ইন্টারফেসের আইপি দিয়েও তাদেরকে অ্যাক্সেস দিতে পারেন। অথবা আপনি এখানে একটা নেট পুল ক্রিয়েট করতে পারেন। হ্যাঁ, আমরা যেমন ডিসি পুল ক্রিয়েট করি, এভাবে এখানে একটা পুল ক্রিয়েট করতে পারেন। পুল ক্রিয়েট করে পুলের ভিতরে আপনি এই রেঞ্জটাকে দিয়ে দিতে পারেন যে আপনার আইপি হচ্ছে 75 ডট, ধরেন 10 থেকে 20। তো যারাই বাইরে যাবে এই আইপি গুলো নিয়ে যাবে, তখন ওই 10 থেকে 20 পর্যন্ত যে আইপি গুলো আছে, ওগুলোর ভিতর থেকে তারা অ্যাজ পার যেটা আহ, মানে কি বলা যায় কিউতে আসে, সেটা নিয়েই সে বাইরে চলে যাবে ইন্টারনেটে। এটা হচ্ছে একটা পদ্ধতি, যে আইপি নেট পুল পুল ক্রিয়েট করবেন, পুলের একটা রেঞ্জ দিবেন, পুলের একটা নাম দিবেন, আইপি নেট পুল, পুলের নাম হচ্ছে ধরেন আইপিসেক পুল, দিয়ে 192.168.75.10, এবং আরেকটা দেবেন রেঞ্জ স্পেস দিয়ে 192.168.75.20, এবং এখানে নেট মাস্কটা দিয়ে দিবেন 24-এর। তারপর হচ্ছে অ্যাক্সেস লিস্টে গিয়ে দুইটা, বা প্রিফিক্স লিস্টে গিয়ে দুইটা, আপনি বা আপনার যতগুলো নেটওয়ার্ক পারমিট করা দরকার সেগুলো পারমিট করে দিবেন। এবার এই দুইটাকে কম্বাইন করবেন, পুল আর এটাকে কম্বাইন করবেন। এই যে আইপি নেট ইনসাইড সোর্স লিস্ট হচ্ছে 10, এবং এখানে ইন্টারফেস না দিয়ে ওই যে পুল, পুল কি নাম দিচ্ছেন, আইপিসেক পুল দিয়ে এখানে দিবেন হচ্ছে ওভারলোড। ওভারলোড মানে হচ্ছে যে সে একটা আইপি দিয়েই আপনার অলমোস্ট 65,000 ইউজারকে অ্যাক্সেস দিতে পারবে ইন্টারনেট। বুঝতে পারছেন বিষয়টা, কি ক্লিয়ার হয়েছে? আর হচ্ছে ভাই সাথে রাউট দিয়ে দিতে হবে না, 0.0. ওটা তো লাগবেই। ওটা জি হচ্ছে আপনার যেটা ইন্টারনেট ফেসিং যে ইন্টারফেস, সেখানে আপনি রাউট দিয়ে দিবেন। জি ভাই। সে ইন্টারনেট অ্যাক্সেস করবে, এবং গেটওয়েটা আইএসপির যে আইপি, সেই গেটওয়েটা দিয়ে দিবেন। ওকে, আচ্ছা আসেন তাহলে আমরা এখানে যাই। তো ঝামেলায় পড়ে গেছি সুইচ নিয়ে। আমি দেখি একটু, আমি একটা সুইচ নিয়ে নিই এখানে। আই উইল, যেটা আছে থাকুক, কিছু চেঞ্জ না করে স্টার্ট করতে পারি কিনা দেখি। কোনো কথা। আচ্ছা, আমাদের কনফিগারেশন তো ডান, সো আমাদের এখানে একটু স্টপ করলে সমস্যা নাই। আমি ফর দ্য টাইম বিং এগুলোকে বাদ দিচ্ছি। আবার কি হলো?
আমি একটা থেকে যদি অ্যাক্সেস করতে পারি দেন আমার অন্যগুলো অ্যাক্সেস হবে, এটাই স্বাভাবিক। সো এখানে আমাদের এটা না থাকলেও প্রবলেম নাই। ও, এটা তো ভিপিসি, এত পোর্ট লাগবে না। ঝামেলা করতেছে কেন? আচ্ছা, তাহলে আমরা এটাকে ওকে। তো আমরা এটাতে একটা আইপি অ্যাসাইন করি আমাদের যে সিরিজের। সো আমরা তো যেহেতু এখানে ডিসিপি করি নাই, ওয়ান আইপি অ্যাড্রেস, আইপি অ্যাট 192.168.10. হচ্ছে আমরা 10 দিই। গেটওয়ে হচ্ছে 192.168.10.1, আর হচ্ছে কি হচ্ছে 192.168.10.10 আইপি অ্যাট, শুধু আইপি। আর ডিএনএস, আইপি ডিএনএস তো পি করি, পিনটা আসার কথা। কেন হচ্ছে না এটা? এটার জন্য কি পলিসি হয়েছে? হ্যাঁ, পলিসি তো করছিলাম। এই পোর্টে তো মনে হয় পলিসি ছিল না। রিপোর্টে পলিসি ছিল না, দেখি একটু ফায়ারওয়াল পলিসি, যে ইন্টারনেট অ্যাক্সেস পলিসি, যেটা হচ্ছে এখন তো পোর্ট 14 হয়েছে না, 14 পোর্টে, 4। আচ্ছা, পোর্ট 4। ওকে পোর্ট ওকে ওকে। 14। পোর্ট 14 বলতে কোনটা বোঝাচ্ছেন? এই যে এখন যেটা কানেক্ট করলেন। হ্যাঁ, এটা হুম। এটা তো এটা পোর্ট 14 না, এটা পোর্ট 4। আচ্ছা, ওকে। একটু, হ্যাঁ, এখানে পোর্ট 4 হবে। আর এটা ল্যান পোর্ট, তাহলে 2 পোর্ট হয়ে গেল, পোর্ট 2। আইপি দিলাম কোথায়, একটু দেখে পোর্ট আসি। আহ, পোর্ট 2 তো ডিলিট করে দিলেন। আচ্ছা, বুঝতে পারছি, কিন্তু পোর্ট 2 তেই আমার আইপি দেখছেন, আইপি পোর্ট 2 তেই দেওয়া। আহ, খুব ঝামেলা আছি তো। তো আমরা এটা পোর্ট 2 তেই দিব, হ্যাঁ। এখন তো পোর্ট 2 তেই কানেক্ট হচ্ছে অটোমেটিকলি। আমি তো এই জন্য দেখিও না যেটা অন্য কোনো পোর্টে কানেক্ট হইতে পারে। সো পোর্ট 2 তে যদি কানেক্ট হয়, সো আমাদের এখানে কোনো ধরনের কোনো চেঞ্জ করা লাগবে না।
এই সেটেও পলিসি দেওয়া আছে, দুইটা সেটে পলিসি দেওয়া আছে। চেক করে দেখি ping 8.8.8.8 আমরা তো আইপি দেইনি, আইপি 192.168.20.1 gateway 192.168.20.1 ওকে। আচ্ছা, গেটওয়ে কে পিং পাই কিনা দেখি। পিং, হ্যাঁ পিং পাচ্ছে, এবং IPTNS ping গুড। ইন্টারনেট কানেক্টিভিটি চলে আসছে, এটার কি হয়েছে? show IP নাই, IP 192.168.10.10/24 gateway 192.168.10.1 হ্যাঁ ভিপিসি গুলো যে বন্ধ হয়ে গেলে আইপি চলে যায় কেন? আইপি চলে যায় কেন? কারণ আমরা তো সেভ করি না, সেভ না করলে চলে যায়, সেভ করলে এটা থাকে। সেভ করবো কিভাবে এটা? এই যে সেভ, আচ্ছা আচ্ছা, পিপিসি 9 না। আচ্ছা, তো আমরা এখন যদি আমরা দেখি যে আমরা এই পাশেও 10 অ্যাসাইন করছি, শো আইপি 20.10 এটার আইপি, আর এই পাশে হচ্ছে শো আইপি 10.10। তো আমরা যদি পিং করি 192.168.20.10 কে যদি পিং করি, তো পিংটা নাই, তাই না? পিং নাই, থাকার কোনো প্রশ্নই আসে না। এবার থেকে যদি পিং করি 192.168.10.10, so no ping। তো এই পিংটাই আমরা চাচ্ছি যে দুইটা প্রাইভেট এন্টিটিস এর ভিতরে আমরা কিভাবে কমিউনিকেশনটা এস্টাবলিশ করতে পারি, দ্যাটস থ্রু IPsec VPN। তো আমরা যাই, এখানে আমরা অ্যাক্সেস করি, তো কোথা থেকে করবো? প্রথমে যাবো হচ্ছে VPN এ। তা আমরা প্রথমে অটো টানেলিংটা করি, তারপরে আমরা ম্যানুয়ালটা দেখবো। তো আমাকে এখানে একটা নাম দিতে হবে, IPsec VPN একটা নাম দিতে হবে। ধরেন আমি দিলাম হচ্ছে HQ2BR, এটাই নাম দিলাম। এবং এখানে হচ্ছে কি হবে, সাইট টু সাইট, হ্যাঁ সাইট টু সাইট হচ্ছে IPsec উইজার্ড সাইট টু সাইট। আবার আমাদের রিমোট অ্যাক্সেস আছে, হাব এন্ড স্পোক আছে, বিভিন্ন কনসেপ্ট এখানে আছে। তো সাইট টু সাইট যেহেতু দুইটা ব্রাঞ্চে কানেক্ট করতেছে, আমরা এখানে কাস্টমও করতে পারি, কাস্টমটা আমি পরে দেখাচ্ছি। সাইট টু সাইট বলতে কি বোঝায় এখানে? সাইট টু সাইট বলতে বোঝায় যে দুইটা ব্রাঞ্চ আছে এখানে, এই একটা ব্রাঞ্চ, আমি তো আসলে এই ল্যান্ডটাকে নিতে পারলাম না, তো এটা ধরে নেবেন একটা ল্যান্ড, শুধু নট একটা ল্যান্ড, এখানে একটা পুরো একটা অফিস, হ্যাঁ পুরো একটা ব্রাঞ্চ এখানে, এটা এটা HQ, এখানে আপনার পুরো ডেটা সেন্টার। এটা বুঝতে পারছি, মানে এটা কি কোনো প্রোটোকল নাকি সাইট টু সাইট? হ্যাঁ হ্যাঁ, এটা সাইট টু সাইট IPsec VPN। আইপিসেক তো হচ্ছে একটা ভিপিএন, কিন্তু আবার হ্যাঁ, সাইট টু সাইট এটা কি আসলে? সাইট টু সাইট এটা একটা মানে কি বলা যায়, এটা এটা একটা কনসেপ্ট যে আমি আমি আসলে কোন ধরনের VPN করতেছি। যেমন রিমোট অ্যাক্সেস বলতে কি বুঝি, রিমোটলি আমরা অ্যাক্সেস করি, তাই না? রিমোটলি কোনো জায়গা থেকে অ্যাক্সেস করি। সাইট টু সাইট বলতে কি বুঝি, যে দুইটা সাইটকে কানেক্ট করি, এটাই কনসেপ্ট। ওকে, বুঝতে পারছি। তো আমরা এটা দিয়ে আগাই, এবং এখানে আমরা নেক্সট করব। এখানে আমি
দেখেন অটো টানেলিং করতে গেলে কিন্তু কিছুই করতে হয় না, হ্যাঁ, কিন্তু কাস্টম করতে গেলে এখানে অনেক ধরনের কনফিগারেশন দেখায়। তো আমরা কাস্টমে যাব পরে, বাট আমরা যাব হচ্ছে সাইট টু সাইট, এভাবে আগে। দেন হচ্ছে নেক্সট বলতেছে যে রিমোট আইপি অ্যাড্রেস। সো রিমোট আইপি অ্যাড্রেস কোনটা হবে? রিমোট আইপি অ্যাড্রেস হবে আমার অপোজিট এন্ড, এই যে এই জায়গাটা। এখন আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে এই অপোজিট এন্ডে আপনি যে আপনি যে যাচ্ছেন সেখানে আপনি রিচ করতে পারেন কিনা, হ্যাঁ, অপোজিট এন্ডে আপনি রিচ করতে পারেন কিনা আমরা দেখি এখানে রিচ করা যায় কিনা। তো পিং পিং হচ্ছে 2.2.2.1 এক্সিকিউট পিং। এক্সিকিউট পিং। হ্যাঁ, রিচ করতে পারতেছি, তাই না? কেন রিচ করতে পারতেছি? কারণ আমার একটা ডিফল্ট রাউট দেওয়া আছে কোন দিকে, এই যে আইএসপির দিকে। এখন আইএসপি আমাকে ফরওয়ার্ড করে দিচ্ছে, কারণ আইএসপি তো চিনে হুইচ 2.2.2.0, তাই না? বুঝতে পারছেন বিষয়টা, কেন আমি এই ফায়ারওয়ালকে পিং করতে পারতেছি? তার কোনো কোশ্চেন আছে এখানে? ফায়ারওয়ালকে কিন্তু আমি পিং করতে পারতেছি, হ্যাঁ। তো রিমোট আইপি অ্যাড্রেস হচ্ছে 2.2.2.2। আউটগোয়িং ইন্টারফেস, তো আউটগোয়িং ইন্টারফেস কোনটা? আমার এটাই আউটগোয়িং ইন্টারফেস, পোর্ট 1। পোর্ট 1 কে আমি অ্যাসাইন করছি অ্যাজ আ ওয়ান পোর্ট 1। এবং অথেন্টিকেশন মেথড, এখানে 90% ক্ষেত্রে আমরা প্রি শেয়ার্ড কি ইউজ করি, হ্যাঁ। সিগনেচার আমরা ইউজ করি খুবই কম ক্ষেত্র বিশেষে, বাট প্রি শেয়ার্ড কি, তো প্রি শেয়ার্ড কি আমি যদি এই পাশে বসাই হচ্ছে অ্যাডমিন 123, সাপোজ শিফট 123, ধরেন আমি যদি এই পাশে এটা বসাই, তাহলে ওই পাশেও আমাকে সেম কিটাকে জেনারেট করতে হবে। এই যে অ্যানাদার যে ফায়ারওয়াল, সেম কি আমার লাগবে। তো এটা হচ্ছে কি জেনারেশন। আমরা যে হ্যাঁ, এই যে 1 হয়নি কিন্তু, অ্যাডমিন 1 2 3 হয়নি কিন্তু। না, আমি শিফট দিচ্ছি এখানে, আচ্ছা আচ্ছা। এক্সক্লামেশন। দেন নেক্সট লোকাল ইন্টারফেস, আমি কোন ইন্টারফেসটাকে আমি এখানে চাচ্ছি যে আমার অপোজিট সাইডের সাথে কমিউনিকেশন করবে, সেটা আমার এই যে পোর্ট 2, এইটা এই ল্যান্ড সাইডটা। তো আমি এখানে বলে দেবো লোকাল ইন্টারফেস হচ্ছে পোর্ট ল্যান্ড পোর্ট 2, ঠিক আছে। এবং সে লোকাল সাবনেট অলরেডি নিয়ে নিচ্ছে। এবার আমি কি বলবো, কি এখানে যদি আরো থাকে, আপনার আরো যদি নেটওয়ার্ক থাকে যেগুলোর সাথে আপনি মানে সাইড টু সাইড ভিপিএন তৈরি করতে চান, সেগুলো আপনি বলে দিতে পারেন, ঠিক আছে। রিমোট সাবনেট, তো রিমোট সাবনেট কি হবে? তো রিমোট সাবনেট তো আপনার জানা নাই। রিমোট সাবনেট এখানে আপনাকে অ্যাড করতে হবে। তো রিমোট সাবনেট আপনি এখানে অ্যাড করেন। রিমোট সাবনেট হচ্ছে 192.168। এটা তো ক্রিয়েট করতে পারতাম, এটা এখানে কেন দেখাচ্ছে না, দেখে নেই। রিমোট সাবনেট ক্রিয়েট করা যাচ্ছে না, না আচ্ছা, আমাকে দেখিয়ে দিতে হচ্ছে 192.168.20.0/24। এটা হচ্ছে আমার রিমোট। আমি এটা মেনশন মানে এখান থেকে করতে পারতেছি না, ক্রিয়েট করতে পারতেছি না, হোয়াটএভার। সো ইন্টারনেট অ্যাক্সেস আমার এটা দরকার নেই, কারণ আমি এটা হচ্ছে ইন্টারনালি কমিউনিকেশন করব। সো আমি জাস্ট এটা নাম রেখে আগাচ্ছি। নেক্সট। হ্যাঁ, কারো কোনো কোশ্চেন ছিল? এই টানেলিংটা আমরা কিছু বুঝবো না, হ্যাঁ। এটা হচ্ছে অটোমেটিক টানেলিং। কি কি করে আমি সেই জিনিসটা বুঝিয়ে দিচ্ছি আসলে। এখানে দেখেন ফেজ 1 অলরেডি ক্রিয়েট করছে HQ2BR, ফেজ 2 কিন্তু সে অলরেডি ক্রিয়েট করে নিয়েছে, কিন্তু আমরা যখন স্ট্যাটিকলি করব তখন কিন্তু আমরা নিজেরা এটা করে দিব, হ্যাঁ। তারপর স্ট্যাটিক রাউট সে করে নিছে, ব্যাকফল রাউট এটা করে নিছে। আমি এগুলো এক্সপ্লেন করতেছি এগুলো কি জিনিস। তা আমি এখানে ক্রিয়েট করে দিচ্ছি এটা, হ্যাঁ। তো VPN হ্যাজ বিন সেট আপ, এখানে আমরা যদি দেখি শো টানেল লিস্ট, সে কি করলো। এই যে এটা হচ্ছে ইনএক্টিভ অবস্থা আছে। কেন ইনএক্টিভ অবস্থা আছে? কারণ আমি অপর সাইডে করি নাই। তো অপর সাইডে যদি আমি কমিউনিকেশন করি অ্যাডমিন এখানে আসেন, আমরা কি করব, VPN করব। এখান থেকে সেম কাজটা এখানে করবো, IPsec উইজার্ড। এখান থেকে আমরা লিখবো এটা হচ্ছে ব্রাঞ্চ টু বিয়ার টু
এইচ কিউ, তাই না? অপোজিট হবে। সো সাইড টু সাইড করে আগাচ্ছি আমরা। দেন নেক্সট সেম ওয়েতে রিমোট আইপি অ্যাড্রেস। সো রিমোট আইপি অ্যাড্রেস ইজ 192 রিমোট আইপি অ্যাড্রেস। এখানে রিমোট বলতেছে, আচ্ছা রিমোট আইপি অ্যাড্রেস হচ্ছে 1.1.1.1। এটা হচ্ছে আমরা কোন পোর্ট দিয়ে যাবো আউটগোয়িং ইন্টারফেস? 1 পোর্ট 1, যেটা হচ্ছে এই যে এই পোর্টটা। তো প্রিশিয়াট কি আমি ওই পাশে অ্যাসাইন করছিলাম অ্যাডমিন 1 2 3, আমাকে এখানেও অ্যাডমিন শিফট 1 2 3 এটা ইউজ করতে হবে। এই যে সেম সেম কি আমি এখানে ইউজ করতেছি। দেন নেক্সট লোকাল ইন্টারফেস কোনটা? লোকাল ইন্টারফেস হচ্ছে আমার ল্যান পোর্ট 2, আর ডেস্টিনেশন সাবনেট আমাকে এখানে বলে দিতে হচ্ছে 192.168. আমি দেবো হচ্ছে কত 10.0/24। 10.0 কোনটা? এই যে ডেস্টিনেশন, এটা হচ্ছে 10. এই পাশ থেকে ডেস্টিনেশন এটা বলতেছি, লোকাল এটা বলতেছি, আর এই পাশ থেকে লোকাল এটা, ডেস্টিনেশন এটা। তো দ্যাটস অল। নেক্সট ওকে বলবো তুমি ক্রিয়েট করো। তো আমার এখন VPN হ্যাজ বিন সেট আপ, শো টানেল লিস্ট, এখান থেকে গেলে এটা এখন ইনঅ্যাক্টিভ দেখাচ্ছে। সো আমার এখানে কোনো কিছু করা লাগবে না, এটা অ্যাক্টিভ হয়ে যাবে, কারণ হচ্ছে এটা অটো টানেল করা। একটু ওয়েট করি। তো আমরা ইন দ্য মিন টাইম দেখে আসি যে সে কি কি করলো কাজটা। দেখেন আমি যদি এখানে পলিসিতে যাই, প্রথমত পলিসিতে যাচ্ছি, ফায়ারওয়াল পলিসি। আমি কিন্তু এই পলিসিগুলো ক্রিয়েট করি নাই। বিআর টু এইচ কিউ ল্যান, এটা কিন্তু আমি করি নাই। ল্যান পোর্ট টু বিআর এইচ কিউ, এইটা কিন্তু আমি করি নাই। আমি একটাই পলিসি ক্রিয়েট করছিলাম ল্যান পোর্ট 2 থেকে ওয়ান পোর্ট 1। তবে এখান থেকে দেখেন তো কি কি বলতেছে, যে ল্যান পোর্ট 2 থেকে বিআর এইচ কিউ। সো ল্যান পোর্ট 2 মানে হচ্ছে আমার এইটা, এটা থেকে বিআর এইচ কিউ। বিআর এইচ কিউ বলতে এই যে ব্রাঞ্চ, সরি বিআরএইচকিউ বলতে কি বোঝাচ্ছে এখানে, হয়ে গেল পলিসি হয়ে গেল। এখানে বলতেছে যে সে সরি এইচ কিউ বিআর, হ্যাঁ সেটাই তো ওর কথা, এইচ কিউ বিআর। তো এইচ কিউ থেকে বিআর যে টানেলিংটা আমি করছি সেখানে দেখা যাচ্ছে, দেখেন এটা ডিটেলটা দেখেন কি বলছে এখানে। এইচ কিউ বিআর লোকাল 0, আমার ইনকাম ইন্টারফেস হবে ল্যান পোর্ট 2, অর্থাৎ এইটা হচ্ছে আমার ইনকাম ইন্টারফেস। দেন হচ্ছে ডেস্টিনেশন হচ্ছে এইচ কিউ বিআর রিমোট। হ্যাঁ, রিমোটে কে আছে? রিমোটে হচ্ছে ওই যে আমার আমার যে ডেস্টিনেশন নেটওয়ার্কটা। শিডিউল অলওয়েজ অল অ্যাকসেপ্ট এখানে করা আছে, নেট আমার ইনেবল করা নাই, ইনেবল করি নাই। এখানে চাইলে আমি একটা এক্সট্রা দিতে পারি অল সেশনস, তুমি ই করবা। ক্রিয়েটেড আছে, সো আমি এটা ই করতে পারবো না, যেহেতু সে অটোমেটিকলি ক্রিয়েট করছে আমি এটা এডিট করতে পারবো না, কাস্টম করলে আমি এডিট করতে পারতাম। ওকে, এটা একটা পলিসি। তারপরে দেখেন আহ, এটা গেল একটা ল্যান পোর্ট থেকে, এটা আবার অপোজিট থেকে মানে ওই পাশ থেকে আমার এই সাইড থেকে যে পলিসিটা, যারা এরা যারা অ্যাক্সেস করবে তার জন্য যে পলিসিটা, সেটা হচ্ছে এইটা। এটা কি পলিসি? এটা হচ্ছে যে ইনকামিং ইন্টারফেস, ইনকামিং ইন্টারফেস হচ্ছে নাকি ভুল বললাম নাকি, অত ভাইস ভার্সা পলিসি। সো আমার ল্যান্ড পোর্ট 2 থেকে এই এইচ কিউ টু ল্যান্ড পোর্ট 2, এইচ কিউ, হ্যাঁ এইটা হচ্ছে পলিসি হওয়ার কথা। হ্যাঁ, এই যে ব্রাঞ্চ, এখানে আমার কি আছে? এইখানে হচ্ছে আমার যে এই জায়গা থেকে অর্থাৎ বাইরে থেকে যে ট্রাফিকটা আসবে, সেটা আমি কি করতেছি ল্যান্ড 2 তে, অর্থাৎ ল্যান্ড পোর্ট 2 তে আমি এটাকে অ্যালাউ করতেছি। এই যে সার্ভিস অল, শিডিউল অলওয়েজ, হ্যাঁ এগুলো কি আছে, অ্যাকসেপ্ট করা আছে। সো দুইটা পলিসি এখানে, একটা হচ্ছে এই নেটওয়ার্ক থেকে এই নেটওয়ার্কে যাওয়ার পলিসি, আবার এই নেটওয়ার্ক থেকে যেদিকে আসবে সেটার পলিসি, আবার এইদিকেও তাই সেম ওয়েতে আমরা দুটো পলিসি দেব। তো আমরা যদি দেখি আমাদের টানেলটা আপ হয়ে যাওয়ার কথা, এত সময় ইনএক্টিভ দেখাচ্ছে কেন?
কোথায় ভুলটা করলাম? ইনএক্টিভ দেখাচ্ছে, কারণটা কি? এখান থেকে চাইলে কাস্টম টানেলও করা যায়, মানে একটা একটা অটোমেটিক ক্রিয়েটেড টানেলকে আমরা কাস্টম টানেলও করতে পারি। এটা আমরা পরে আসতেছি, কিন্তু এটাকে আমাদেরকে আপ করতে হবে আগে। নো নেট, ওকে, ঠিক আছে। তো দুইটা সাইডে তো পিংও রিচেবল, তাই না? পিং টু, আচ্ছা। So both side a ping reachable. আচ্ছা, আমরা একটু ডাবল শুটে যাই। এখানে একটা জিনিস একটু দেখে আসি ফায়ারওয়াল পলিসিতে। আউটগোয়িং ইন্টারফেস ল্যান্ড পোর্ট 2, ঠিক আছে। রিমোট, এটা কি আছে আসলে? রিমোট সাবনেট 1। হয়, এই জায়গায় একটু ভুল হয়েছে মনে হচ্ছে। রিমোটের রিমোট সাবনেটটা দেখাচ্ছে, এটা এটা তোমার রিমোট সাবনেট না। রিমোট সাবনেট হচ্ছে 20.0, এটা হচ্ছে রিমোট সাবনেট, তাই না? আর
HQ local subnet হচ্ছে 10 উল্টেই গেছে। তো আমি এখান থেকে আমার সোর্স হচ্ছে ব্রাঞ্চ এসকিউ রিমোট, যেখান থেকে আমি এখানে কানেক্ট হব। তাহলে আমার অপোজিট সাইডের যে পলিসিটা সেটাও কিন্তু সেম ভাবে এই যে পলিসিটা ডিসেবল দেখাচ্ছে। ব্রাঞ্চ এসকিউ ইন্টারফেস ল্যান পোর্ট 2। আমি কি ভুল কিছু করলাম এখানে একটু দেখে নিই। ভার্চুয়াল সরি VPN IPsec টানেল ক্রিয়েট নিউ করি। ব্রাঞ্চ টু HQ সাইট টু সাইট, ঠিক আছে। Remote IP address. So remote IP address should be 1.1.1.1. Then outgoing interface should be 1 port 1. সেটা ঠিক আছে। Shared key আমরা ইউজ করব admin shift 1 to 3. Then next local interface port 2, LAN port 2. Local subnet already শো করতেছে, তো ভুল হওয়ার কোনো কিছু নাই। Remote subnet 192.168.10.0/24. ইন্টারনেট অ্যাক্সেস দরকার নাই এখান থেকে। নেক্সট। সো আচ্ছা, আমি মনে করতে একটু ভুল করে ফেলছিলাম, আমি একটু রিমুভ করে দিই, এটা রিমুভ করে করি। তো রিমুভ করা তো প্রয়োজন নাই আসলে। Static IP address, outgoing interface port 1, application mode pre-shared key, local address, branch HQ local, branch HQ remote, local address, এই নামটা একটু প্যাচ লাগতেছে। আপনি হচ্ছে যে হেড অফিসটা ঢাকা দেন আর ব্রাঞ্চটা চিটাগাং দেন, তাহলে বুঝতে সুবিধা হবে। আচ্ছা এটা করলে কিন্তু বিষয় হচ্ছে এখানে তো আমি কোনো কিছু সেট করি নাই। যদি আমি কাস্টম করতাম সেক্ষেত্রে একটা ভুল হইতে পারতো, তাই না? কিন্তু সব অটোমেটিক করা। লোকাল অ্যাড্রেস ব্রাঞ্চ HQ লোকাল, আমি 2 নম্বরে আছি। হ্যাঁ, ব্রাঞ্চ টু HQ লোকাল, এখানে রিমোট হচ্ছে ব্রাঞ্চ HQ রিমোট। অথেন্টিকেশন প্রিশিয়ার্ড, সেম অথেন্টিকেশন কি আমরা ইউজ করছি।
সরি, এটাতে গিয়ে তো লাভ নাই। দেখি একটু কনভার্ট টু কাস্টম টানেলে যাই। এখানে লোকাল গেটওয়ে, আমরা স্ট্যাটিক আইপি অ্যাড্রেস, এখানে রিমোট গেটওয়ে স্ট্যাটিক আইপি অ্যাড্রেস 1.1.1, ইন্টারফেস 1 পোর্ট 1। আচ্ছা, তারপরে হচ্ছে নেট, এটা আমাদের দরকার নাই, এটা ডিসেবল করে দিচ্ছি। ডেট পিয়ার ডিটেকশন অন ডিমান্ড, এটা দরকার নাই, যা আছে ডিফল্ট থাকুক। ফরওয়ার্ড এরর কারেকশন দরকার নাই। অ্যাডভান্স লেভেলে এখানে অনেক কিছু করা যায়, অনেক কিছু এনেবল করা আছে। অটো ডিসকভারি সেন্ডার, অটো ডিসকভারি রিসিভার, এক্সপ্লানেশন পরে দিচ্ছি আমি যখন এটা করবো। একটু চেক করি। অথেন্টিকেশন হচ্ছে পি শেয়ার্ড, তো এখানে পি শেয়ার্ড কি দেওয়া আছে, অ্যাডমিন শিফট 1 2 3। ওকে, ভার্সন আইটি ভার্সন 2 দিলাম এখানে। তারপর হচ্ছে ফেজ 1 পার্সোনাল, এটা সেট করি। ফেজ 2 কি করা হচ্ছে, ফেজ 2 তে আমরা সেম কাজটা করব। ফেজ 2 হচ্ছে VPN। ওকে, লোকাল অ্যাড্রেস, অ্যাডভান্সে কি কি আছে দেখেন একটু। এনক্রিপশন হচ্ছে ডিএস আছে, আমার একটা রাখলেই হবে, দুইটা রাখার দরকার নাই। ফেজ 2 একটাই রাখতেছি, ডিএস। আর ডিপিএলএন গ্রুপ 14 রেখে দিচ্ছি, লোকাল পোর্ট। ওকে, এটা হচ্ছে কাস্টম কনফিগারেশন। হ্যাঁ, টোটাল কাস্টম যদি করতে চাই, কাস্টম করে নেটওয়ার্ক আমরা আমাদের মতো করে বলে দিতে পারি যে স্ট্যাটিক আইপি অ্যাড্রেস 1। ওকে, সো আমরা এটাকে সেভ করে দিই। ফেজ 1 প্রপোজাল কি বলতেছে, অ্যালগরিদমস। ওকে, ডিপিএল1 গ্রুপ আমি তো একটা দিচ্ছি, 5 না তো। সেভ করবো। অথেন্টিকেশন কি নিয়েছিলাম, ডেস আর হচ্ছে কত, এই দুইটার অথেন্টিকেশন সেম হইতে হবে। হ্যাঁ, SHA-256, এটা যদি হয়, এটা তো বেশ মানে MP5 আছে। হ্যাঁ, এই কারণে নিচ্ছিল না। তাহলে একটা হচ্ছে ডেস আর একটা হচ্ছে MD5। এখানে ট্রিপল ডেস সাপোর্ট করে না, ঠিক আছে। তো আমি এই পাশে সেম কনফিগারেশনটা রাখি। কনভার্ট টু কাস্টম টানেল, রিমোট সাইট 222, ঠিক আছে। অথেন্টিকেশন প্রি শেয়ার, আমি IK2 দিচ্ছি এখানে। পাসওয়ার্ড হচ্ছে অ্যাডমিন শিফট 1 2 3। এটা ঠিক আছে, so আমি এটাকে সেভ করে দিই। ফেজ 1 প্রপোজাল এডিট করতে হবে। অথেন্টিকেশন ওই পাশে ছিল হচ্ছে ডেস আর হচ্ছে MD5, DPL1 গ্রুপ 14। ছিল ভাই, হ্যাঁ, MD5। MD5 না, আগেরটা কি সাবান দিলেন নাকি MD5 দিলেন? MD5 দিছিলাম। আচ্ছা, আচ্ছা, তারপরে এখানে যা আছে, ওকে, ফেজ 2। ওকে, ডেস MD5 দেওয়া আছে। এনক্রিপশনটা লাগবে না, দুটো দরকার নাই, একটাই দিলাম। হ্যাঁ,
সেভ করে দিই। সো এখন যেটা হলো, আমরা এটা কাস্টম টানেলে কনভার্ট করলাম একটা অটো টানেলকে। ওয়াতে ইসে একটু পলিসিতে একটু যাবেন। পলিসি, হ্যাঁ পলিসি অবজেক্ট, হ্যাঁ এই জায়গাটা একটু প্রবলেম হয়েছে। হ্যাঁ পোর্ট টু হচ্ছে আপনার পোর্ট টুটা কি আপনার আউটগোয়িং হচ্ছে নাকি ইনকামিং হচ্ছে? ইনকামিং, ঠিক আছে। একটা সেকেন্ড দাঁড়ান, এখানে আমি যদি পোর্ট টু কে ইনকামিং ধরি, ইনকামিং ইন্টারফেস আইপি অ্যাড্রেস, এটা হচ্ছে এটা কত, আইপিটা একটু ঝামেলা হয়ে গেছে। হ্যাঁ আইপিটা নেটওয়ার্ক থেকে যায়, টু 10.1 আমরা 1 নম্বরে আছি। এখানে এই দুটো পলিসি ডিসেবল দেখাচ্ছে, ঠিক আছে। আর একটা জিনিস একটু দেখে নিই, স্ট্যাটিক রাউট এনাবলড, এটা ঠিক আছে, এনাবল করা আছে, অটো নেগোসিয়েশন করা আছে, দ্যাটস গুড। টানেল, এটা ইনঅ্যাক্টিভ থাকার একটাই কারণ পলিসিতে ভুল আছে কোথাও। হ্যাঁ তো ফায়ারওয়াল পলিসিতে VPN HQ BR রিমোট, VPN HQ রিমোট, আমি এটাকে দেখি এটার আইপি কত, ল্যান পোর্ট টু আউটগোয়িং ইন্টারফেস, তো তার আইপি ঠিক আছে। HQ রিমোট, HQ রিমোটে কার আইপি দেওয়া আছে এখানে, 20 দেওয়া আছে, তো এটা তো ঠিকই আছে। আর ডেস্টিনেশন কে, আ এটা কি, এটা হচ্ছে HQ রিমোট সোর্স, সোর্স হচ্ছে আমার এটা তো না, সোর্স হচ্ছে এটা হচ্ছে আউটগোয়িং ইন্টারফেস, আমি যাচ্ছি কোথায় HQ টু ব্রাঞ্চ, তাহলে আউটগোয়িং ইন্টারফেস হচ্ছে এটা তো পোর্ট 1 হবে, পোর্ট 1 হবে। না ঠিক আছে, ইনকামিং হচ্ছে HQ থেকে ব্রাঞ্চের দিকে, HQ টু ব্রাঞ্চের টানেল, টানেল থেকে আমার আউটগোয়িং ইন্টারফেসে যাচ্ছে হচ্ছে আমাদের ল্যান্ড পোর্ট, ঠিক আছে। তাহলে সোর্স, সোর্স হচ্ছে HQ ব্রাঞ্চ রিমোট, যেটা হচ্ছে 20.0 নেটওয়ার্ক। তো আমরা যদি এটা একটু দেখি এখানে কে আছে, 20.0 আছে কিনা, সোর্স, হ্যাঁ 20.0 আছে সোর্স, দ্যাটস গুড। তাহলে হচ্ছে এটা, আর হচ্ছে ডেস্টিনেশন হচ্ছে ব্রাঞ্চ লোকাল, সো লোকাল হচ্ছে আমার যে লোকাল আইপি 10 সাবনেট, ওকে দ্যাটস গুড। তাহলে আমাদের অলওয়েজ অলওয়েজ অ্যাকসেপ্ট, ঠিক আছে, সব পলিসি এনেবল করা আছে। আমি তো এটা এডিট করিনি, তো বাদ দিয়ে দিলাম। তো এখানে একটা all sources interface are down, sources interface are down, আচ্ছা।
এটা তো আছে। উফ, ছোট একটা বিষয়। আর পিছে একটা তো আমার এটা হচ্ছে ইন্টারফেস, স্ট্যাটিক রাউট, ভিপিএন, ফেজ টু ইন্টারফেসেস, এগুলো ডাউন বলতেছে। ফায়ারওয়াল পোর্টটা একটু দেখবেন। ফায়ারওয়াল এই 2 নম্বর ফায়ারওয়ালটা সোর্স ডাউন বলতেছে, এটা তো ডাউন না, আপই আছে। সরি, এখানে যাবো না। প্রবলেম হচ্ছে ইন্টারফেসে। রাউট ঠিক আছে, সবই ঠিক আছে, ইন্টারফেসে এখানে তো কিছু দেখি না। আচ্ছা, আজকে এটা এই পর্যন্ত একটু রাখি, আমরা নেক্সট ক্লাসে এটা দেখি যে ক্লাসে এটা সলভ করি আমরা, যে এটা প্রবলেমটা কি। হ্যাঁ, মানে আমরা কিছু ট্রাবল শুট এখানে করবো না, এই পর্যন্ত থাকো এটা। হ্যাঁ, আচ্ছা ভাই। রাত হয়ে গেছে, অনেকে তোমার চলেও যাচ্ছে, অফিস আছে আবার। সো আমরা এটা এই পর্যন্ত রাখি, এইভাবেই থাকুক। আমরা নেক্সট ক্লাসে এটার একটা সলিউশন করবো, যেটা কি কারণে হয় নাই। হ্যাঁ।